টেনে আনলাম, দীক্ষা নিয়ে তো বড় বিপদে পড়ে গেলাম। অনেকে এই কথা ভাবে কিনা, জয়রাধেশ্যাম জয়রাধেশ্যাম, আরেকজন নিয়েছে বলে আপনি নেবেন তা তো কোনো কথা নাই। আপনি দীক্ষা নিলেন কেন? নিজেকে নিজে জানার জন্য, নিজের স্বরূপ চিনার জন্য। সংসারে আপনি কে, কোথা হতে এসেছেন, এখান থেকে কোথায় যাবেন জানা আছে? সংসারে আমাদের জানা নাই। সংসারে তিনটা কথা, আমি কে, কোথা হতে এসেছি, এখান থেকে আমরা কোথায় যাব। এই তিনটা কথার উত্তর আপনাদের কাছে পরিপূর্ণ পাওয়া যাবে না। কেন যাবে না? কারণ আমরা এই প্রশ্নের উত্তরগুলি জানি না। আপনি কে যদি জিজ্ঞেস করি, আপনি নিজের নামটা বলা ছাড়া আর কিছু বলতে পারবেন না। পারবেন কি? এজন্য মহাজনগণ বলছেন, হাই রে কপাল মন্দ, আমরা চোখ তাকিত অন্ধ। আমাদের চোখ আছে, কিন্তু এই চোখে সবকিছু দেখতে পাচ্ছি, কিন্তু চোখের কোনায় বালিকণাটা যখন প্রবেশ করে এটাও তো দেখতে পাই না। পাই কি বাবা? পাই না। সংসারের মধ্যে আমি কি, কোথা হতে এসেছি, কোথায় যাব, এই তিনটা কথার উত্তর প্রতিদিন গুরুদেবকে বলবেন। গুরুদেব আপনাকে কৃপা করবেন। মানুষ অমৃতের পুত্র। ভাগবত মহাপুরাণে বলছে, ছিন্নান্তু বিশ্ব অমৃতেস্য পুত্রা। মানুষ হচ্ছে অমৃতের অংশ। ভগবান অমৃত সিন্ধু, মানুষ অমৃতের কণা বিন্দু। ওই অমৃত ধাম থেকে সংসারে তাকে পাঠানো হয়েছে অমৃতের স্বাদ গ্রহণ করার জন্য। এই সংসারের মধ্যে অমৃত আছে। কি অমৃত? কথা না বলে শুনে নিন। ভগবানের কথামৃত, ভগবানের নামামৃত, ভগবানের প্রসাদামৃত, ভগবানের চরণামৃত। কয়টা? চারটা। এই চারটা বিশেষ অমৃত সংসারেই বিদ্যমান। এই অমৃত আস্বাদন করলে অমৃতের স্বাদ গ্রহণ করা যায়, ভগবানের অমৃতময় কৃপা লাভ করা যায়। দেবতাদের কাছে যে অমৃত আছে, ওই অমৃত লাভ করলে অমরত্ব পাওয়া যায়, কিন্তু গোবিন্দ পাওয়া যায় না। মত্তধামে যে অমৃত আছে, এই অমৃত আস্বাদন করলে জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ শোক তাপ থেকে মুক্ত হয়ে ভগবানের পরম পদ পাওয়া যায়। জয় জয় শ্রী গুরুদেব। এই জন্য আমাদেরকে সংসারে পাঠিয়েছে অমৃতের স্বাদ গ্রহণ করার জন্য। কিন্তু দুর্ভাগ্য, আমরা সেই অমৃত আস্বাদন না করে সংসারের মধ্যে দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না করিলাম কৃষ্ণ সেবা চরণার বৃন্দে। হরিনাম বিনে রে ভাই, কৃষ্ণ নাম বিনে, বিফলে মনুষ্য জনম যাচ্ছে দিনে দিনে। সংসারে অমৃত পান করতে এসে সংসার ঘাটা কোলে আটকা পড়ে হলাহল বিষ পান করছি, আমার 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 করছি। সংসারে ভগবানের কথা ভুলে বসে আছে। আছে কিনা বাবা? জয়রাধেশ্যাম। তাই এই অমৃতের পুত্র, এই অমৃতের সন্তানগণ যেন সংসার পথে, সংসার ঘাটাকলে অন্ধকারে যেন আটকা পড়ে না থাকে, এজন্য ভগবান গুরুরূপে এসে আপনাকে কানে কানে অমৃত ঢেলে দিয়েছেন। ওই অমৃতের স্বাদ যদি আমরা প্রতিদিন গ্রহণ করতে পারি, ওই গুরুদেবের সে নামামৃত, নাম বীজের অমৃত যদি আস্বাদন করতে পারি, তাহলে এই অমৃতের সন্তানগণ সংসারে আটকা পড়বে না, অমৃত ধাম প্রাপ্তি হবে। জয় জয় শ্রী গুরুদেব। নিজের স্বরূপ চেনা যায়।
জঙ্গলের মধ্যে একটা বাঘিনী হঠাৎ করে তার দুটো বাচ্চা থেকে একটা বাচ্চা হারিয়ে ফেলেছে। লক্ষ্য করে শুনবেন, গল্পের পিছনে তত্ত্বটা বোঝার চেষ্টা করবেন। একটা বাঘিনী তার বাচ্চাকে হারিয়ে ফেলেছে জঙ্গলে। এই বাচ্চাটা যখন হারিয়ে গিয়েছে, যে বাচ্চাটা হারিয়েছে বাচ্চাটা গিয়ে ভেড়ার দলে গিয়ে মিশে গিয়েছে। ভেড়া দেখেছেন তো? ভেড়া, ওই বাঘিনীর শাবকটা বাবা ভেড়ার দলে গিয়ে মিশে গিয়েছে। ওই বাঘিনীর স্বভাব একরকম, ভেড়ার স্বভাব একরকম। সত্যি না মিথ্যা? তো বাঘের স্বভাব ভুলে গিয়ে সে ভেড়ার দলে মিশে গিয়ে ভেড়ার সঙ্গে বড় হচ্ছে। ভেড়া যা খায় ওই বাঘিনীর বাচ্চাটাও তা খাচ্ছে। ভেড়া যেমন করে ডাকে বাঘিনীর বাচ্চাটাও তেমন করে ডাকছে। ভেড়া যেমন করে আচরণ করছে ওই বাঘিনীর শাবকটাও তেমন করে আচরণ করছে। জঙ্গলের রাজা সিংহ মনে মনে চিন্তা করে দেখে, তাই অনেক দিন তো খাওয়া দাওয়া হয় নাই, একটু ভেড়া শিকার করে খাওয়া চাই। সে জঙ্গলের রাজা সিংহ ভেড়া শিকার করতে গিয়ে দেখতে পায় ওই বাঘিনীর বাচ্চাটা। জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, তুই এখানে কি করিস? এখানে কি করি মানে, এরা তো আমার সব। বলে, এরা তোর সব নয়। বলে, এদের সাথে আছিস, এদের সাথে ঘুরছিস, তুই জানিস এদের সঙ্গে তোর কোনো মিল নাই। বাঘিনীর বাচ্চাটা বলছো, কই, আমি তো কখনো খেয়াল করি নাই। বলে, চল দেখবি এদের সঙ্গে, যাদের সঙ্গে তুই আছিস তাদের সঙ্গে তোর কোনো মিল আছে কিনা। মুখে মধ্যে আলতো করে ধরে পাহাড়ের ঝর্ণার স্বচ্ছ নদীর জলের সামনে দাঁড় করিয়ে দিলেন। এই দেখ, জলের দিকে তাকিয়ে দেখ, যাদের সঙ্গে আছিস, যাদের সঙ্গে ঘুরছিস, যাদের সঙ্গে খাওয়া দাওয়া করিস, তাদের সঙ্গে তোর কোনো মিল আছে কিনা দেখ। বাঘিনীর শাবক নিজের প্রতিবিম্ব জলে দেখতে পায়, সত্যি তো ওই সিংহ যা বলছে তাই, আমার সঙ্গে তো তাদের কোনো মিল নাই। তাহলে আমি কে? ওই সিংহ বললেন, তোর একজন মা আছে, তোর একজন বাবা আছে, চল আমার সঙ্গে যাবি, চল। ওই সিংহ আদর করে যত্ন করে বাচ্চাটাকে নিয়ে গেলেন মায়ের কাছে। গল্পের ভিতরে আমরা প্রবেশ করতে হবে, গল্প শুনলে হবে না, গল্পের ভিতরে তত্ত্বটা জানতে হবে। সংসারে ওই বাঘিনীর বাচ্চাটা যেমন সিংহের হাত ধরে মা বাবার সন্ধান পেয়েছে, ঠিক তেমনি এই সংসারের মধ্যে আমি আপনি গোবিন্দের অমৃত পুত্র, অমৃতের সন্তান। এই সংসার নামক জঙ্গলে এসে আমরা হারিয়ে গিয়েছি। গুরুরূপী সিংহ যেদিন দেখতে পেয়েছে, সেদিন আমাকে কানে কানে শিখিয়ে দিয়েছে। যেদিন গুরুদেব দেখতে পেয়েছে, গপাস করে ধরে আমাদেরকে গুরুদেবের সেই প্রেমের স্বচ্ছ নদীর জলে আমাকে দাঁড় করিয়ে দিয়েছে। ওই গুরু নাম যদি সঠিকভাবে জপ করা যায়, তাহলে গুরুদেবের সে প্রেমের জোয়ারে আমরা নিজের স্বরূপ চিনতে পারবো। সেদিন মানুষ বুঝতে পারবো আমার কিছু নাই, এই সংসার আমার নয়, এই সংসারে আমি কারো নই, আমি গোবিন্দের পুত্র। জয় জয় রাধা কৃষ্ণ, আনন্দ হরে হরি। এই সংসার আমার নয়, এই সংসারে আমি কারো নই, এই সংসারে আমি ভগবানের অমৃত পুত্র। তাই মনে মনে চিন্তা রাখা চাই, গুরু চরণে ভক্তি চাই। গুরু ছাড়া সংসারে পার করার মতো সংসারে আর কোনো ভরসা নাই। আছে কি বাবা? নাই। ব্যালেন্সার ভাই কোথায়? এদিক সেদিক থাকায় জানি, তাই হরবল হরবল হরবল। চলুন আমরা একটা গুরু ভক্তির গান শ্রবণ করি। সবাই একটু উলুধ্বনি এবং জয়ধ্বনি দিবেন। গুরু আমায় করিও পার,
ভব পারে কর্ণধার, ভব পারের কর্ণধার। গুরুতেই জগৎগুরুর প্রকাশ। স্বামী জগদানন্দ ঋষি মহারাজ বলছেন, গুরুতেই জগৎগুরুর প্রকাশ। ভব পারে কর্ণধার, ভব পারে কর্ণধার, ভব পারে কর্ণধার, ভব পারে ইহকালে প্রেম পরকালে মুক্তি দাতা। ইহকালে প্রেম দাতা, পরকালে উদ্ধার তুমি দাদা পেছনে মনে করে তোমার মনের মতো হয়েছে আরে তুমি কালিঙ্গা। তোমার মনের মতো হয়েছে আরে তুমি দালিঙ্গা। আমি কবি আমি গতি কি হবে Jai Shri Krishna.
ধরা ধামে আসি বারে বারে, তোমায় ভালো বাসবার তরে। এই ধরা ধামে আসি বারে বারে, তোমায় ভালো বাসবার তরে। নারায়ণ এই প্রার্থনা, নারায়ণ এই প্রার্থনা, কেবলই কারণ পাওয়ার আশা। গুরু কৃপার এমনই জাদু, কয়লা গলে হিরে হয়, তস্কর হয় সাধু। যদি গুরুর কৃপা হয় তাহলে কয়লা গলে হিরেতে রূপান্তরিত হয়। এই দেখ, এটা কিন্তু শর্ট খাবে, আমি বললাম এটা শর্ট খেলে বাবা মাথা ঘুরাই পড়বে। আমি বলি ওখানে 440 লাইন আছে, জানি তাই হরিবল। এই জিনিসটা কার? জানি তাই হরিবল। না হলে আমার সাউন্ডম্যানকে জমা দেন, আমরা নিয়ে যাই, ভালো হবে না? যারা দেশাম, যারা দেশাম। এ বাবা, সংসার পথে চলতে গিয়ে একটি কর্ম কখনো যেন মুখ দিয়ে না হয়, সেটা হচ্ছে গুরু নিন্দা। গুরু নিন্দা যথা হয় তথা না যাইবে, গুরু নিন্দু করে মুখ কবু না হেরিবে। গুরুকে মনুষ্য জ্ঞান করিও না কখন, গুরু নিন্দা কবু কর্ণে করিও না শ্রবণ। যেখানে গুরু নিন্দা হয় সেখানে যাবেন না। যদি সেখানে নিন্দা হয় আপনি উঠে আসুন। যদি বন্ধ করতে না পারেন আপনার জন্য ভালো হবে। অনেকে আছে বলা বলি করে সংসারে, আমার গুরু বড় আর একজনের গুরু ছোট, আমার গুরু ভালো আর একজনের গুরু খারাপ। বলে না, সাবধান, চরণ ধরে করিমানা, এই কথা কখনো যেন মুখ দিয়ে উচ্চারণ করো না। কারণ গুরু রুষ্ট হলে কৃষ্ণ নারা থাকে তাহারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। সংসারের মধ্যে অনেক প্রকারের রাস্তা হতে পারে, কিন্তু বাড়ি হচ্ছে একটাই। এ বাবা, সংসারের মধ্যে আমার মায়ের জন্য যেটা বাপের বাড়ি, সেটা আমার বাবার জন্য আবার বাপের বাড়ি নয়। আমার বাবার জন্য সেটা কিসের বাড়ি? শ্বশুর বাড়ি। আমার জন্য এটা কি বাড়ি বলুন তো? এটা হচ্ছে মামার বাড়ি। বাড়ি কয়টা? বাড়ি হচ্ছে একটা, কিন্তু এক এক নাম এক এক ভাবে নামকরণ করা হয়েছে। তাই সংসারে অনেক প্রকার গুরু আছে, অনেক প্রকারের নাম আছে, অনেক প্রকারের সংসারে সাধন ভজন আছে, কিন্তু আমরা সবাই অমৃত পথযাত্রী। জয় জয় শ্রী গুরুদেব। যারা দেশাম, যারা দেশাম। তাই সংসারের মধ্যে গুরু বাক্য সদা সত্য, সত্য মহিয়ান। গুরু বাক্য লঙ্ঘন হলে সংসারে হবে তোমার নরকে পয়ান। গুরু বাক্য পালন করে চলতে হবে। তাই শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে গুরুমুখী ব্রহ্মবিদ্যা। গুরুমুখী ব্রহ্মবিদ্যা। যারা দেশাম, যারা দেশাম। ইফেক্ট একটু কমিয়ে দাও হালকা।
শুধু ভক্ত সজ্জন, ভগবান শ্রীকৃষ্ণ আজকে গুরুর ভূমিকায়, আর শিষ্য হচ্ছে অর্জুন, তিনি হচ্ছেন শিষ্যের ভূমিকায়। হাত জোর করে বলুন শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে কি বলতে চায়? সবাই বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবদ গীতা শ্রী গীতা শ্রী প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ শ্রী ধৃতরাষ্ট্র উবাচ। বলো জয় জয় শ্রীমদ্ হচ্ছে মৃদঙ্গের বাইয়াটা। এ বাবা শ্রীমদ্ ভগবদ গীতা কি বলছে? বেশি কমিয়ে দিলে কেন, হালকা একটু রাখতে পারো তো। ভগবদ গীতায় বলছে ধৃতরাষ্ট্র উবাচ। শ্রীমদ্ ভগবদ গীতায় ধৃতরাষ্ট্র দিয়ে কেন শুরু করলেন? ভগবানের গীতা শ্রী ভগবান উবাচ দিয়ে করতে পারতো না? পারতো কিনা? ধৃতরাষ্ট্র দিয়ে কেন শুরু করলো? ধৃত মানে ধরে রাখা, রাষ্ট্র মানে জড়জাগতিক প্রাপ্তি। একটু এফেক্ট দাও, র হয়ে আছে, দিলে একেবারে বাড়িয়ে দাও, না দিলে একটু করে দাও। জয় গৌর হরিবল 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 হরিবল। শুধু ভক্ত সজ্জন, ধৃত মানে ধরে রাখা, রাষ্ট্র মানে জড়জাগতিক প্রাপ্তি। যারা সংসারের মধ্যে জড়জাগতিক অর্থবিত্ত প্রাচুর্যের নেশায় সংসারে মজে আছে, সংসারে একটি কথাই জপ করে, এই যে এদিকে একটি কথাই জপ করে, সেটা কি? আমার আমার আমার। সত্যি না বাবা? সত্যি কি না? সকালবেলা ঘুম থেকে উঠেই দুপুর গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত মানুষ শুধু একটা কথাই বলে, আমার আমার আমার। এ বাড়ি আমার, সংসার আমার, পুত্র আমার, কন্যা আমার, ব্যাংক ব্যালেন্স আমার, জায়গা জমি আমার, টাকা পয়সা আমার, সোনাদানা আমার। বলে কিনা? সত্যি করে বলুন তো, এই সংসারে আমার আপনার কিছু আছে? আছে কি বাবা? এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা, চক্ষু মদিলেই দম্প ভুরাইলে কেউ খাবে না। আমরা জানি এই সংসারের মধ্যে আমি আমার কিছু নাই, আমরা জানি, কিন্তু মানি না। যদি মানতাম তাহলে এত মাথা ফাটাফাটি, এত রক্তক্ষয়ী সংঘর্ষ, এত হিংসা নিন্দা বিদ্বেষ হতো? মনে হয় অনেকটাই কমে যেত। তাই সংসারের মধ্যে ধৃতরাষ্ট্র যারা সংসারে আমার আমার বলে, তারা ধৃতরাষ্ট্র যারা আমিত্ব নিয়ে দিন কাটাই, তারা সংসারে বলছে আমার আমার নয়, গীতা বলছে সঞ্জয়। সম্মানে তুমি নিজে, জয় মানে নিজেকে আমিত্ব থেকে জয় করো। এটা জয় করার জন্ম। এই আমিত্ব থেকে নিজেকে কি করে জয় করবেন? এই যে এদিকে কথা বলবেন না। আমিত্ব থেকে জয় করার কৌশল, নিজেকে জয় করার কৌশল। যদিও মুখে বলো বলো আমার আমার, কিন্তু অন্তর থেকে একবার বলে দেখো, হে গোবিন্দ, এই সংসার তোমার, এই সম্পত্তি তোমার, এই জায়গা জমিও তোমার, আমিও যে গোবিন্দ তোমার। আর যারা তোমার তোমার বলেছে, গোবিন্দ বলছে, তাদের সঞ্জয় হয়ে গিয়েছে নিজেকে। জয় জয় রাধা কৃষ্ণ, জয় জয় রাধা কৃষ্ণ। ধৃতরাষ্ট্র নয়, সঞ্জয় হও। গীতাই বলছে অর্জুন বাচ। কি বলছে? অর্জুন বাচ। অর্জুন মানে কি? যারা অর্জন করছে। কি অর্জন? টাকা পয়সা, জায়গা তো একটা আছে আরেকটা জায়গার মালিক হওয়া, বাড়ি তো একটা আছে আরেকটা বাড়ির মালিক হওয়া, এটা অর্জন নয়। অর্জুন কাকে বলে? যারা সংসারে ভগবানের চরণে ভগবত ভক্তি অর্জন করে, গোবিন্দের চরণে শুধু একটাই প্রার্থনা করে, প্রভু এই সংসারে আমি কবে তোমাকে পাবো, এই সংসারে কবে তুমি আমার হবে। যারা চোখের জলে বুক ভাসিয়ে গোবিন্দের চরণে ভক্তি ভরে গোবিন্দকে ডাকে,
তারাই হচ্ছে সংসারের মধ্যে অর্জুন। অর্জুন শ্রীকৃষ্ণের চরণে যেই কথাই বলেছিলেন ওই তত্ত্বটা আমরা একটু আলোচনায় যাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনের রথের সারথি হলেন? অর্জুনের মধ্যে স্পেশালিটি কি ছিল? এই যে লক্ষ্য করে শুনতে হবে। অর্জুন ছাড়া কি ওই কুরুক্ষেত্র রণাঙ্গনে কি আর যোদ্ধা ছিল না? বড় বড় যোদ্ধা ছিল, কিন্তু অর্জুনের রথের সারথি হলেন কেন? কারণ অর্জুনের মধ্যে যেটা স্পেশালিটি ছিল সেটা কুরুক্ষেত্র রণাঙ্গনে আর কারোর মধ্যে ছিল না। সেটা কি? সেটা হচ্ছে ভগবত প্রেম। হস্তিনাপুরে ঢেরা পিটিয়ে দিয়েছে, কৃষ্ণ তার সঙ্গেই কুরুক্ষেত্র যুদ্ধে যাবে, যাকে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম দেখতে পাবে। জয় জয় শ্রীমদ ভগবদ গীতা। কৃষ্ণ তার সঙ্গে যুদ্ধে যাবে, যাকে ঘুম থেকে উঠেই দেখতে পাবে। দুর্যোধন দুঃশাসন একটু চালাক। দুর্যোধন এই সংবাদটি পায়নি। গদাধর নাম বলরাম, ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা। নাম কি? বলরাম। বলরামের গদা শিষ্য হচ্ছে দুর্যোধন। নাম কি? দুর্যোধন। দুর্যোধনের কাছে সংবাদ পাঠিয়েছে ওই বলরাম, যদি কৃষ্ণ বাসুদেবকে তোমার পক্ষে রাখতে চাও, হে দুর্যোধন, কৃষ্ণ ঘুম থেকে উঠার আগেই কৃষ্ণালয়ে উপস্থিত হয়েও, না হলে শ্রীকৃষ্ণ তোমার পক্ষে তুমি পাবে না। হস্তিনাপুরে ঢেরা পিটিয়ে দিয়েছে, সবার কানে কানে হয়েছে। এক পর্যায়ে দুর্যোধন মনে মনে ভাবে, তাই কৃষ্ণকে আমি ছাড়া আর কেউ পাওয়ার সুযোগ নাই। ওই রাতের অন্ধকারে ঘুমানোর সময় নাই। রাতের অন্ধকারে ভোর হতে না হতেই কৃষ্ণালয়ে উপস্থিত হয়েছে। ভগবান ঘুমাতে যাওয়ার আগে একটা কাজ করেছে, দুটো আসন সাজিয়ে রেখেছে। একটা মাথার পাশে সিংহাসন আর একটা পায়ের পাশে কুশাসন। যায়নি তাই? হরিবল হরিবল হরিবল। দুর্যোধন তাড়াতাড়ি গিয়ে দেখতে পায় শ্রীকৃষ্ণ এখনো নিদ্রায়। দুয়ারে লিখে রেখেছে কপট নিদ্রা। কপট মানে ওই ঘুমের মধ্যেও একটু ছলনা আছে, কিন্তু দুর্যোধন খেয়াল করে নাই। দুর্যোধন ওই কথাটা দেখতে পায় নাই। দেখতে পাচ্ছে শ্রীকৃষ্ণ এখনো ঘুমায়। না না, কৃষ্ণকে এখন জাগানো হবে না, আমি একটু বসি। ওই কৃষ্ণ যে সিংহাসনটা মাথার পাশে সাজিয়েছে, পায়ের উপর পা তুলে ওই সিংহাসনের উপর বসে করেছে। জয় জয় রাধা কৃষ্ণ। হরি হরিবল হরিবল হরিবল। জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম। শুধু ভক্ত সজ্জন, ভগবান অন্তর্যামী নারায়ণ বুঝে সে ভক্তের মন। দুর্যোধনের পায়ের ধুলা উড়ে উড়ে ভগবানের মাথায় পড়ছে। ভগবান মনে মনে ভাবে, তাই ভালোটাও যেমন আমার সন্তান, খারাপটাও তো আমার সন্তান। আগে দেখি দুর্যোধনের অহংকার কোন দিকে যায়, কি করতে থাকে। কৃষ্ণ চুপ করে আছে। ভোর হতে না হতেই ভগবানের শ্রী চরণ পাওয়ার জন্য পাণ্ডুপুত্র অর্জুন এসে উপস্থিত। এসেই দেখতে পায় ভগবান শ্রীকৃষ্ণ ঘুমায়। ভগবান অপরূপ নয়নে চোখ বন্ধ করে যখন ঘুমাচ্ছে, অর্জুন তাকিয়ে তাকিয়ে দেখছে আর নয়নের জল ফেলছে। ভগবানকে ডাকছে। কেমন করে? সংসারের মধ্যে একটা গান আছে, জাগো জাগো হে কৃষ্ণ কৃষ্ণ তিথির তিমির হারি। জাগো হে কৃষ্ণ জাগো হে কৃষ্ণ কৃষ্ণ তিথির তিমির
ডাকিছে বিশ্বের নরনারী শুধু ভক্ত সজ্জন, অর্জুনের নয়ন জলে ভগবানের চরণ অভিষেক হয়ে গিয়েছে। শ্রীকৃষ্ণ হঠাৎ করে চোখ মেলে দেখে তাই সামনে ওই কুশাসনের মধ্যে অর্জুন বসে নাই, হাঁটু গেড়ে বসেই গোবিন্দের চরণ ধুইয়ে দিল। হঠাৎ করে ঘুম ভেঙেই অর্জুনকে দেখতে পেলেন। দুর্যোধন মনে মনে চিন্তা করলো, বলে আমি আগে আসলাম, কৃষ্ণ আমাকে না দেখে আগে অর্জুনকে দেখে ফেললো। অর্জুন তো পরে এসেছে, অর্জুন পরে এসেছে, আমাকে না দেখে এটা কি করলে? হ্যাঁ কৃষ্ণ, ছলনা করলে আমাদের সঙ্গে, আমার সঙ্গে। তুমি তো ছলনাকারী, ছলনাই তোমার স্বভাব। দরজায় লিখে রেখেছো কপট নিদ্রা, এই কপটতাই আমাদের সঙ্গে, আমার সঙ্গে করলে। হ্যাঁ কৃষ্ণ, তুমি যদি অর্জুনের সঙ্গে কথাই থাকে, তাহলে অর্জুনকে এত ভেড়া পিটানো, এত মার্কেটিং করার দরকার কি ছিল? তুমি সেটা তো অর্জুনের সঙ্গে বসে করতে পারতে। কৃষ্ণ দুর্যোধনকে বলছে, দুর্যোধন বিয়াই, আপনার সঙ্গে আমি ছলনা করি নাই, আপনার সঙ্গে আমি ছলনা করিনি। শুনুন, আমি যেহেতু কথা দিয়েছি, যাকে প্রথমে ঘুম থেকে উঠেই দেখতে পাবো তার সঙ্গে যুদ্ধে যাব, তা আমি যাব, ক্ষণ অসুবিধে নেই। কথা যখন দিয়েছি, কথাটা ব্যতিক্রম হবে না। তবে আপনাকে আর একটা সুযোগ করে দিতে পারি। কি সুযোগ? বলে আমার কাছে 4 অক্ষহীনী নারায়ণী সেনা আছে। কয় অক্ষহীনী? 4 অক্ষহীনী নারায়ণী সেনা, টোটাল মিলে 18 অক্ষহীনী নারায়ণী সেনা। আমার কাছে 4 অক্ষহীনী নারায়ণী সেনা আছে। তারা থাকবে অস্ত্রশস্ত্র নিয়ে এক পাশে, আর আমি থাকবো অস্ত্রবিহীন কৃষ্ণ এক পাশে। তে অস্ত্রবিহীন কৃষ্ণকে চান নাকি 4 অক্ষহীনী নারায়ণী সেনা চান? দুর্যোধন আবার খুশি হয়ে গেলেন, বলে অস্ত্রবিহীন কৃষ্ণের দরকার নেই,
অস্ত্রবিহীন কৃষ্ণ আমার প্রয়োজন নেই, আমার অস্ত্রধারী 18 অক্ষৌহিনী নারায়ণী সেনা পেলেই আমার হয়ে যাবে। বলছে, হে বাসুদেব, ঠিক আছে ঠিক আছে, আপনি যাই চিন্তা করেছেন, আপনি ওই অস্ত্রধারী 18 অক্ষৌহিনী নারায়ণী সেনা আমাকে দিয়ে দিন। কৃষ্ণ বলছেন, আমি যুদ্ধে যাব কিন্তু হাতে অস্ত্র ধরব না। ও দুর্যোধন 4 অক্ষৌহিনী নারায়ণী সেনা নিয়ে যাবেন, এমন সময় ভগবান আরেকটু পরীক্ষা করছেন। ভগবান অর্জুনকে ডেকেছেন, এই অর্জুন, এদিকে আসো। আচ্ছা অর্জুন, তুমি কি চাও? তুমি কি অস্ত্রবিহীন কৃষ্ণকে চাও নাকি ওই নারায়ণী সেনা তুমি চাও? অর্জুন বলছে, প্রভু